নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার কাছে রয়েছে সম্পূর্ণ একটা নতুন ধরনের বই। নতুন ধরনের বলতে যা বরাবর আমি যে ধরনের বইয়ের ভালো মন্দ সম্বন্ধে আলোচনা করি সেই ধরন থেকে একটু আলাদা ধরনের এই বইটা। তো কি নিয়ে এই বইটা লেখা আছে এবং এই বইটা কাদের জন্য হেল্পফুল হবে এবং কি জন্য তোমাকে এই বইটা পড়তে হবে সে সম্বন্ধে যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর তোমার যদি এই সব বিভিন্ন ধরনের বই সম্বন্ধে জানতে ভালো লাগে বা জানার প্রয়োজন মনে হয়, একই সাথে তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। শুরু করা যাক আজকের ভিডিও। এই বইটা হচ্ছে একটা ইংরেজি বই। কি লেখা আছে দেখো, দ্য মোস্ট এফেক্টিভ ভোকাবুলারি বিল্ড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বুঝতেই পারছো যে এই বইটাতে তো পড়লে তোমার ভোকাবুলারি স্ট্রং হবে। হোয়াট পাওয়ার মেডিজি বইয়ের নাম, নরম্যান লিউইসের লেখা বই। ওয়ার্ড পাওয়ার মেডিজি মানে বুঝতেই পারছো যে যারা নিজের ওয়ার্ড স্টক বাড়াতে চাইছো এবং ইংরেজিটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইছো, নিজের ইংলিশটাকে আরও বেশিভাবে স্ট্রং করতে চাইছো, এই বইটা সম্পূর্ণ তাদের জন্যই। দেখো, আজকের ভিডিওটাও তাদের জন্যই করা, যারা ইংরেজিটাকে আরও ভালো করতে চাইছো তাদের জন্যই। তো কি আছে এই বই আগেই দেখে নাও। বইটা ছোট একটা বই, খুব বেশি বড় না। এই যে এরকম সাইজের একটা বই, এই যে এরকম মোটা, তবে বইটা অনেকটাই মোটা ছোট হলেও। আরেকটা যেটা আমাকে খুব ভালো লেগেছে এ বইটার, সেটা হচ্ছে এত মোটা হওয়া সত্ত্বেও বইটা কিন্তু খুব হালকা। এত মোটা হওয়া সত্ত্বেও বইটা কিন্তু খুবই হালকা। হয়তো তুমি হাতে না নিলে ভাবতেই পারবে না যে এই বইটা এত হালকা। এটা আমাকে খুব ভালো লেগেছে। তো চলো দেখো কি আছে এই বইয়ে। পেজ কোয়ালিটি ভালো, খারাপ না, যথেষ্টই ভালো। দেখো, কন্টেন্টে যদি আসি তো প্রথমেই দেখো লেখা আছে হাউ টু ইউজ দিস বুক ফর ম্যাক্সিমাম বেনিফিট। এই বইটার পড়ে ম্যাক্সিমাম বেনিফিট নিতে গেলে কিভাবে এই বইটা পড়তে হবে সেই সম্বন্ধেই এখানে লেখা আছে, প্রথম যে এটা আছে। তারপর পার্ট 1, গেটিং অফ টু এ গুড স্টার্ট। 1 নম্বরে কি আছে দেখো, হাউ টু টেস্ট ইয়োর প্রেজেন্ট ভোকাবুলারি, হাউ টু স্টার্ট বিল্ডিং ইয়োর ভোকাবুলারি। দ্বিতীয় চ্যাপ্টার। তৃতীয়তে কি আছে, হাউ টু টক অ্যাবাউট পার্সোনালিটি টাইপস। 4 নম্বরে আছে হাউ টু টক অ্যাবাউট ডক্টরস। 5 নম্বরে হাউ টু টক অ্যাবাউট ভেরিয়াস প্র্যাকটিশনার্স। 6 নম্বরে আছে হাউ টু টক অ্যাবাউট সায়েন্স অ্যান্ড সায়েন্টিস্টস। 7 নম্বরে দেখো হাউ টু টক অ্যাবাউট লায়ার্স অ্যান্ড লাইং। 8 নম্বরে বলছে হাউ টু চেক ইয়োর প্রোগ্রেস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। নেক্সট, গেনিং ইনক্রিজড মোমেন্টাম। দেখো কি আছে এখানটাতে, পার্ট 2 এটা। হাউ টু টক অ্যাবাউট অ্যাকশনস, হাউ টু টক অ্যাবাউট ভেরিয়াস স্পিচ হ্যাবিটস। নেক্সট দেখো কি আছে, হাউ টু ইনসাল্ট ইয়োর এনিমিস। এনিমিসকে কিভাবে ইনসাল্ট করা যাবে সে সম্বন্ধেও বলা আছে। দেখো, হাউ টু ফ্ল্যাটার ইয়োর ফ্রেন্ডস, হাউ টু চেক ইয়োর প্রোগ্রেস, কম্প্রিহেন্সিভ টেস্ট 2। পার্ট 3 দেখো, ফিনিশিং উইথ এ ফিলিং অফ কমপ্লিট সাকসেস, হাউ টু টক অ্যাবাউট কমন ফেনোমেনন অ্যান্ড অকারেন্স, how to talk about what goes on, how to talk about a variety of personal characteristics, how to check your progress, comprehensive test 3. তারপর how to check your standing as an amateur etymologist, how to keep building your vocabulary। এই সব কিছু আছে দেখো, প্রোনাউন্সিয়েশন কি, লেটেস্ট ওয়ার্ড লিস্ট, তারপর অ্যান্সার। এই সমস্ত কিছুই এই বইয়ে
দেওয়া আছে। তো এই রকম এই বইটা, অর্থাৎ বুঝতে পারছো ইংরেজির সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এ বইয়ে দেওয়া আছে। এবং সবচেয়ে ভালো যেটা আমাকে লেগেছে যে এই যে অধ্যায়গুলো শেষ হচ্ছে বা অধ্যায়গুলোর পরে দেখো সেশন 2 বের করলাম, তারপরেই দেখো এই যে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে সেগুলো তো লেখা আছে। এই যে শেষে দেখো এখানেই তারপরে একটা কি আছে, কোশ্চেন আছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমাকে ইংলিশ সম্বন্ধে আরও জ্ঞান বাড়িয়ে তুলবে, তোমার ইংলিশ সম্বন্ধে, এবং নিজের কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে। তো এই যে দেখো 3 নম্বর সেশন 3তেও দেখো, এখানেও দেখো কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া আছে। অর্থাৎ ভরপুর মাত্রায় টেস্ট দেওয়া আছে। তোমার যে ছোট ছোট ভুলগুলো সেগুলো সংশোধনের জন্য ভরপুর মাত্রায় টেস্ট এই বইয়ে দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছো যে কেমন ধরনের এই বইটা। এবার তোমার যদি ভালো লাগে তো তুমি অবশ্যই বইটা নিতে পারো। আচ্ছা, 179 টাকা দাম লেখা আছে বইটার। তবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে বেশ ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং কাছের বুক শপগুলো থেকে নিলেও ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি তো বলবো বুক শপগুলো থেকে নেওয়াই বেশি ভালো, কারণ তাতে তোমার আশেপাশের যে বইয়ের দোকানগুলো তাদেরও কিছুটা প্রফিট হবে। তো সেক্ষেত্রে যদি একই রকম দাম পড়ে, কাছাকাছি দাম থাকে, তো বুক শপ থেকেই নিয়ে নিও বইগুলো। তাতে তুমি বইটা দেখতেও পারবে, একটু পড়েও দেখতে পাবে, তোমাকে ভালো লাগছে খারাপ লাগছে সেটা তুমি দেখতে পারবে বইয়ের দোকানে গিয়ে পড়ে। তো এই ছিল আজকের বুক রিভিউ। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, হাসি খুশি থাকবে।